প্রথম মাঙ্গলিক যে কর্মসূচি। কি খবর বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার ফিরে এলাম আর একটা খুঁটি পুজোর নতুন ভিডিও নিয়ে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। চলে এসেছি কলেজ স্কোয়ার পুজো প্রাঙ্গণের ঠিক সামনেই। আজকে এদের খুঁটি পুজো অনুষ্ঠিত হচ্ছে। এই গেটটা আগে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনে দেখতে পাচ্ছ দুটো ঝাড়বাতিকে লাগানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। এবার ভেতরে ঢুকে খুঁটি পুজোর প্রস্তুতি এবং খুঁটি পুজোর বিভিন্ন মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে কলেজ স্কোয়ারের ভেতরে একটি শহীদ মিনার। এই শহীদ মিনারের সামনে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দুটো গেটের মতো বানানো হয়েছে, ছাতা, পাখা আর প্লাস্টিকের ফুল দিয়ে খুব সুন্দর লাগছে এটা দেখতে। আর ওইখানে যে গ্রিলটা রয়েছে, গ্রিলটায় কিছু টুনি লাইট লাগানো হয়েছে, যেগুলো সন্ধ্যেবেলায় চললে আরও দারুণ লাগবে। আরও এইখানটা সাজানো হচ্ছে, আর খানিকক্ষণের মধ্যেই খুঁটি পুজো শুরু হবে। খুঁটি পুজো উপলক্ষে এই কলেজ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তার জন্যই মঞ্চটা করা হয়েছে। আর এর ঠিক সামনেই দেখতে পাচ্ছ কিছু স্তম্ভ বানানো হয়েছে, যেগুলো লোহার। ওইগুলোর মধ্যে লাল কাপড় দিয়ে পাখা আটকিয়ে আর খুব সুন্দর প্লাস্টিকের ফুল লাগিয়ে সাজানো হয়েছে, বেশ ভালোই লাগছে। আর আবার এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। যেই জায়গাটায় খুঁটিটাকে পোতা হবে সেইখানটা একটা মা দুর্গার খুব সুন্দর মুখমণ্ডলের ছবি দেওয়া আছে, আর ছবিটার চারপাশে খুব সুন্দরভাবে প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়েছে, যেই জায়গাটাকে দেখতে অপূর্ব লাগছে। এইখানটায় যে গর্তটা করা হয়েছে, এইখানটায় খুঁটিটাকে পোতা হবে, আরও ঠিক সামনেই খুঁটি পুজোর প্রস্তুতি নেওয়া হবে। এই যে এইখানটায় বসে পুরোহিত পুজো করবেন, আর এই যেই গর্তটা রয়েছে এইখানটাতেই খুঁটিটাকে পোতা হবে। এটাই হলো সেই শালকুটিটা, যেটাকে খুব সুন্দরভাবে গাঁদা ফুল, বিভিন্ন গাছের পাতা দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে অপূর্ব লাগছে। এখানটা একটা চাঁদমালাও দেওয়া হয়েছে। এই খুঁটিটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে খুঁটিটা কিসের খুঁটি সেটা সহজে বোঝা যাচ্ছে না। এই খুঁটিটাকেই পুজো করা হবে, তার আগে এখানটায় সাজিয়ে এইভাবে রেখে দেওয়া হয়েছে। এদের এই বছরের পুজো ৭৮তম বর্ষে পদার্পণ করেছে। আর এই মঞ্চটা আগেই দূর থেকে তোমাদের দেখিয়েছি। খুঁটি পুজো উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, সেই উপলক্ষে এই মঞ্চটাকে বানানো হয়েছে। এই মঞ্চটাকেও খুব সুন্দরভাবে প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। খুঁটি পুজোর আগেই এইখানে অনেক বাঁশ চলে এসছে প্যান্ডেল তৈরির জন্য। খুঁটি পুজো শেষ হয়ে গেলেই তার পরের দিন থেকেই প্যান্ডেলের তৈরির কাজ শুরু হয়ে যাবে। এই বছরে এদের থিম কি সেইটা যখন আমি জানতে পারবো তখন তোমাদের জানিয়ে দেবো, কারণ এখানে কোনো ব্যানার আমি দেখতে পাচ্ছি না। এই বছরের থিম কি হয়তো তারা নিজেরা বলবে, তখন আমি তোমাদের জানিয়ে দেবো। এই সুইমিং পুলটাতে দুর্গাপুজোর সময় লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগে। ওই দূরে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং। ওই দিকের যে গেটটা রয়েছে ওই গেটটা দিয়েই আমরা প্রবেশ করি পুজোর সময়। এখানে পুজোর সময় ঠিক ভিড় থাকে, পা ফেলার জায়গা থাকে না। খুঁটি পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে বিভিন্ন যেসব পুজোর সরঞ্জাম লাগে ওগুলো সাজিয়ে রাখা রয়েছে, আর এইখানটায় যেই ঘরটা রয়েছে ঘরটাকে রাখা রয়েছে, আর ওই জায়গাটায় খুঁটিটাকে পোতা হবে, তারই প্রস্তুতি চলছে। এই যেই জায়গাটা দেখা যাচ্ছে যেখানটা মঞ্চ করা হয়েছে এবং খুঁটি পুজো হচ্ছে, আর তাছাড়া যেখানে দর্শকরা বসে আছে, এই জায়গাটাতেই দুর্গাপুজোর প্যান্ডেলটাকে করা হয়। এই বছর কি চমক রয়েছে সেটা এখনও আমরা জানতে পারিনি, আর জানতে পারলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই পুরো জায়গাটা জুড়েই প্রত্যেক বছর প্যান্ডেলটাকে করা হয়। আর এই দিকে যেই গলিটা রয়েছে এই গলিটা হচ্ছে মেন রাস্তা দিয়ে আসা হয়। এই জায়গাগুলো দুর্গাপুজোর সময় একদম ভিড়ে ঠাসা থাকে। ঘরটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ফুলের মালা, গামছা এবং চাঁদমালা দিয়ে সাজানো হয়েছে। আর কিছুক্ষণের পর খুঁটি পুজো শুরু হয়ে যাবে, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। শুরু হয়ে গেল খুঁটি পুজো। পুরোহিত মশাই মন্ত্র পাঠ করার মধ্যে দিয়ে খুঁটি পুজো শুরু করে দিলেন। আর খুঁটি পুজোর মধ্যে দিয়ে কলেজ স্কোয়ারের ৭৮তম বর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল। পুরোহিত মশাইয়ের মন্ত্র পাঠ করার মধ্যে দিয়ে খুঁটি পুজো শুরুর বিভিন্ন মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো জায়গাটা জুড়ে একটা স্মৃতি।
খুঁটি পুজো উপলক্ষে কলেজ স্কোয়ারে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তাদের বিশেষভাবে সম্মান জানালেন ক্লাবের বিভিন্ন সদস্যরা। মাননীয় শ্রী পার্থ ঘোষ বরণ করে নিচ্ছেন সেই রাজনৈতিক প্রেক্ষাপটে অভিভাবক সম বৃক্ষ সম মানুষটিকে, সে গাছ মানুষ যাকে আমরা বলি মাননীয় শ্রী অশোক দেব। সবসময় যে মানুষটি দেখলেই, কিছু মানুষকে দেখলেই একটা মনের মধ্যে একটা পজিটিভিটি আসে না, একটা আনন্দ, একটা ভালো ভাবনা তৈরি হয়। আমাদের মাননীয় স্মিতা বক্সী, প্রাক্তন বিধায়ক এবং পূর্ব উত্তর কলকাতার সমাজ প্রেক্ষাপটে বিশিষ্ট সমাজ সেবক, পরিচিত মুখ, মানবিক এবং সামাজিক ভাবনায় সমৃদ্ধ মাননীয় শ্রী প্রদীপ মজুমদারকে এই মঞ্চমন্দিখানে আসার জন্য, আমাদের সকলের প্রাণ প্রিয় ফান্টাদা, রাধাকৃষ্ণ কালী পুজোর ধারক এবং বাহক সদস্য, রবিস্ফের সার্বজনীন দুর্গোৎসব কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট মাননীয় শ্রী দিলীপ সেনকে পঞ্চমন্দিখানে আসার জন্য অনুরোধ করব এবং শান্তু দাসকে হাতে, দিলীপ সেনের হাতে তুলে দেওয়া হচ্ছে। বিভিন্ন পুজোর ক্ষেত্রে হোমটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইবার এই হোমের বিভিন্ন মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। ডক্টর পানকে বরণ করে নেওয়ার জন্য মাননীয় শ্রী পার্থ ঘোষ। কলকাতা নয়, আমার তো মনে হয় সারা কলকাতার মধ্যে এটা পুরনো এবং সর্বশ্রেষ্ঠ পুজো। কারণ এই পুজো জানে না বাচ্চা থেকে পুরো প্রত্যেকেই জানে যে কলেজ স্কোয়ারের পুজো কবে হবে না হবে, এটা বলার কিছু নেই। কলেজ স্কোয়ারের পুজো A to Z জানে, যদি বলতে হয়, কি বাচ্চা কি পুরো। এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম এই বছর কলেজ স্কোয়ারের থিম কি এবং প্রতিমা শিল্পীর নাম জানার জন্য। এখন আমরা সেই সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি। এখন আমরা জানতে পারবো এই বছরের কলেজ স্কোয়ারের থিম কি এবং প্রতিমা শিল্পীর নাম কি। আমরা যেটা জানতে চাই যে এবছরের 2025-এর থিমটা এবং প্রতিমা শিল্পী আমাদের যে কলেজ স্কোয়ার দুর্গাপুজো কখনো থিমের মধ্যে যায় না। আমরা প্রত্যেকবারই কোনো মন্দির কিংবা কোনো পুরনো বাড়ি, কোনো বাইরের কোনো, এইবার যেটা হচ্ছে সেটা কলম্বিয়াতে একটা মন্দির আছে, সেই মন্দিরটাকে আমরা এখানে করবার চিন্তা ভাবনা করেছি। এই কলম্বিয়াতে এই মন্দিরটা উপস্থিত আছেন এবং এর মধ্যে অনেক লাইট এবং অনেক কিছু, মন্দিরের চূড়া বোধহয় 30 ফুটের মতন লম্বা চূড়া আছে, আয়তন লম্বা 22 কি 23 এরকম একটা হবে। এই নিয়ে আমরা আজ, আর আমার প্রতিমা শিল্পী প্রত্যেকবার করি, যার মায়ের মুখ আমার কলেজ স্কোয়ারে দেখবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকে আসে শুধু মায়ের মুখ দেখবার জন্য। আমাদের যে প্রতিমা তার নাম সনাতন রুদ্র পাল। পুরাণ মতে যে কোনো পুজো শুরু হবার আগে আমরা গণেশ পুজো করে থাকি, তাই এই গণেশ বন্দনার মধ্যে দিয়ে এই বছর দুর্গা পুজোর শুভ সূচনা হলো। সেই গণেশ বন্দনা একটা সুন্দর পারফরমেন্স তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। মা দুর্গা জয়ধ্বনির মধ্যে দিয়ে বিশিষ্ট ব্যক্তিদের হাত দিয়ে এইখানটায় খুঁটিটাকে পোতা হবে, তারই প্রস্তুতি চলছে। বলে দুর্গা মাই কি, বলে দুর্গা মাই কি, বলে দুর্গা মাই কি। ৭৮তম বর্ষে বারবার আন্দোলিত হচ্ছে এই শুভ মুহূর্তকে। আসুন আমরা মায়ের কাছে প্রার্থনা করি, অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হোক। আমাদের অন্তরে অন্তরে চেতনার স্রোত। বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে এই বছরে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মধ্যে দিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।
ভালো থেকে সবাই।